हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग, वेलकम बैक टू माई चैनल एक নিউ ব্লগ। আজ হচ্ছে বুধবার আর ঘড়িতে এখন বাজছে হচ্ছে 9:45। তো ভিডিওটা শুরু করার আগে তোমাদের সবাইকে জানাই শুভ মহালয়া আর দেবীপক্ষের শুভ সূচনা। তো আজকে থেকেই দেবীপক্ষের শুরু। তো হ্যাঁ, অ্যাট লাস্ট পুজো এসেই গেল। তো যাই হোক, এনিওয়েজ চলো আজকে ভিডিওটা এখন থেকেই শুরু করছি আর তোমরাও দেখতে থাকো আজকে সারাদিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। তো চলো আজকে দিনটা এখন থেকেই শুরু করে দিই। মহালয়া শোনার পর আমি ঘুমিয়ে পড়েছিলাম, কারণ বিশেষ করে টিভিতে মহালয়া দেখতে এখন আর একটুও ভালো লাগে না। তো যেটুকুনি শুনি ওই যেটা শুনি আর কি, বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের যে গলায় ওটাই শুনি, ওটাই ভালো লাগে। বাট টিভিরগুলো দেখতে একটুও ভালো লাগে না। তো টিভি আমি চালাইনি, সকাল থেকে শুধু ওটাই দেখেছিলাম, শুনেছিলাম, শুনে ঘুমিয়ে পড়েছি। আর এখানেও আমাদের রাস্তায় কোথাও একটা মাইক দিয়েছে 4টেতে কন্টিনিউ, মানে 4টে থেকে মাইকটাও শুরু হয়ে গেছে। তখন মনে হলো কেন আমি বেকার টিভিটা চালালাম। তো যদিও চারপাশে জানলা দরজা বন্ধ ছিল বলে কম সাউন্ড হচ্ছিলো, ওই জন্য টিভিতে চালিয়েছিলাম। তো সকালটা ভীষণ সুন্দরভাবে শুরু করলাম। তেমনি সকাল থেকে আজকে ওয়েদারটাও খুব সুন্দর, বৃষ্টি হওয়া শুরু করে দিয়েছে। তো এই হচ্ছে মহালয়ার সকালটা, আমি এইভাবেই শুরু করলাম। তোমরা কে কীভাবে মহালয়ার সকালটা শুরু করলাম আমাকে জানিও। তোমরা নিশ্চয়ই সবাই মহালয়া শোনা দিয়েই শুরু করেছে, আর যারা পুচকে লোকজন আছে তারা নিশ্চয়ই মহালয়া দেখা দিয়ে শুরু করেছে। আমিও দেখতে এককালে খুব ভালোবাসতাম, এখনও ভালো লাগে। কিন্তু কি বলতো, যেগুলো দেখায় সেগুলো দেখতে ভালো লাগে না। ঠিক এক্স্যাক্ট যে গল্পটা হয় সেই গল্পটা কোথাও থাকে না, তো ওই জন্য দেখাই হয় না এখন। অতি কষ্ট করে রেডি হলাম, কারণ খুব একটা এনার্জি আজকে পাচ্ছি না সকাল থেকেই, যেহেতু ভোর ঘুম থেকে উঠেছি। তারপরে ঘুমিয়েছি ঠিকই, কিন্তু যেই ওই মাঝখানে একটা গ্যাপ হয়ে গেছিলো আর আমার একটু হয় আর কি এটা। তো যাই হোক, এখন রেডি হয়ে গেছি। আজকে মহালয়ার OTDটা তোমাদের আমি একবার জাস্ট দেখিয়ে দিই। এটা হচ্ছে আমার মহালয়ার OTD। হ্যাঁ জানি চুড়িদারটা হালকা একটু ঢিলা আছে, কারণ এখন তো অনেকটা রোগা হয়েছে। কিন্তু এই এত জামা যদি আমি এখন টাইট করতে যাই তাহলে প্রবলেম আছে, তো সেই কারণে এটাই পরে ফেললাম। আর চলো বেরাই। ও হ্যাঁ, গার্ডারটা নেবো আমি, তো চলো গার্ডারটা নিয়ে নিই। অফিস থেকে বেরিয়ে আজ নেলস করতে যাব। তো আমার নোখ, নেল পলিশ কিছুই কি তোলা হয়নি, মানে নেল পলিশটাও তোলা হয়নি হাত থেকে, নেলসটাও কাটা হয়নি। জানি ওরাই করে দেয় ওখানে, বাট আমি এগুলো করে যাই যাতে তাড়াতাড়ি হয়, কারণ নেলস করতে একটু টাইম লাগে। তো যাতে সেই টাইমটা না লাগে, যতটা তাড়াতাড়ি করা যায়, তো সেই জন্য আমি পুরো প্রিপারেশনটা বাড়ি থেকেই নিয়ে যাই। তো দেখি, আমি রিমুভারটা ব্যাগে নিয়ে নিয়েছি, মানে নেল ওয়াইপস যেটা, সেটা ব্যাগে নিয়ে নিয়েছি। অফিসে টিফিন টাইমে বসে বসে হাতটা ক্লিন করে নেবো, আর দেখবো যদি তোমার টাইম পাই তো নেলসটাও কেটে নেবো। তো যাই হোক, বেরোই। অফিস থেকে বাড়ি ফিরে এসেছি, এসে আমি বেরিয়েও পড়ছি। ঘড়িতে প্রায় 5টা বাজতে যায়। হ্যাঁ, খানিকটা একটু দেরি হয়ে গেল, বাট তালা দেওয়া একটু খানিকটা দেরি হয়ে গেল। তোমাদের বললাম এখন আমার নেলস করানোর অ্যাপয়েন্টমেন্ট আছে, তো সেখানেই যাচ্ছি। 5টা থেকে ছিল, হয়তো 5-10 মিনিট একটু লেট হবে, বাট অ্যাডজাস্ট করতে হবে, কিছু করার নেই। একটু লেট হয়ে গেল, সব দিক একসঙ্গে ব্যালেন্স করতে গেলে এরকমই হয়। বুকিং টাইমের থেকে 15 মিনিট বাদে লেটে ঢুকেও এসে আমাদের বসে থাকতে হয়েছে। এই যে আমি বোরিং মুখে বসে রয়েছি, আর পাশে মা। ওই ভেতরে যে দরজা দেখছো ওইখানে হচ্ছে তো কাজ হচ্ছে। ভেতরটা এতটাই ছোট, ওই জন্য আমরা ঢুকিনি। বললো ভেতরে যেতে বলেছিল, বাট আমি দাঁড়িয়ে থাকার থেকে মনে হলো এখানে বসাটা বেটার। আর লাস্ট আমার নিজস্ব নেলটা একবার দেখে নাও, কারণ একটু বাদে ভেতরে ঢুকবো। তাও সামনের এই দেখো, এই পোর্শনগুলো একটু কাটা বাকি, তাড়াহুড়ো করে কেটে আমি চলে এসেছি। তো এইগুলো ওখান থেকে নেল কাটা নিই, তারপরে কাটি ধরে ধরে সব কটাকে। কিন্তু ওই এখন বোরিং মুখে ওয়েট করতে হচ্ছে কতক্ষণে আমার আগের জনেরটা শেষ হয়, তারপর আমি যাব। ঘড়ির কাঁটায় এখন বাজছে প্রায় 10:30। প্রায় না, ও বাবা সরি, 11:15। আমি বাড়ি ফিরেছি 9:30 নাগাদ। আমার শরীর আর দিচ্ছে না, মানে আমার যে কি খারাপ অবস্থা হয়েছিল আমি জানি। প্রথম কথা, আমার শরীর আজকে সকাল থেকে ভালো ছিল না, যদিও সেটা আমি তোমাদেরকে বলিনি বা দেখাইনি। তো যাই হোক, আমি সেই মতন হচ্ছে, যেহেতু আমার এটা অনেকদিন আগে থেকে বুক করা ছিল আর আমি কোনো ডেট পাইনি, তো সেই কারণেই আমার আজকের ডেটটা নেওয়া ছিল। তো আর যেহেতু তোমার নেওয়া, তো আমাকে যেতেই হবে, অ্যাডভান্স পেমেন্ট করা ছিল। তো সেই কারণে অনেক কিছু ঝুট ঝামেলা সমস্ত কিছু পেরিয়ে আজকে আমি গেছিলাম। তো যাই হোক,
গিয়ে ওই শরীরটা খারাপ ছিল না, তারপরে মুডও আমার একটুখানি খিঁচে ছিল, তো সব কিছু মিলিয়ে তোমার আর ওখানে এত এত ভিড় ছিল তোমার। আমরা গিয়ে পৌঁছেছি হয়তো 5টা 10-15 করে, আর আমি পড়তে বসেছি নেলস তখন প্রায় 7:30 পৌনে 1টা বাজবে আর কি, এরকম সময়। কারণ এত ভিড় ছিল, এত রাশ, এত মানুষ ছিল, সবার কি একটা একটা করে করতেও তো টাইম লাগে, তো সেই কারণে সবাই অ্যাপয়েন্টমেন্ট একটু করে ডিলে হয়ে যাচ্ছিলো, তো সেই কারণে অনেকটা টাইম লেগে গেছে। তো বাড়ি মানে আর ওখানে কোনো রকম এনার্জি, আর ওই স্পেসটা না খুব ছোট, বাট এত লোক হয়ে গেছে, তো সেই ক্ষেত্রে আরও রকমের প্রবলেম, মানে ইচ্ছেই হচ্ছিল না যেন। তো যাই হোক, অনেকক্ষণ পরে বাড়ি ফিরলাম, এসে গা হাত পা ধুয়ে ভালো করে ফ্রেশ হলাম। তো এখন একটু ডিনার করলাম, খেতেও ইচ্ছে করলো না, একটুখানি খেয়েছি একদম, যেহেতু খালি পেটে রয়েছি তো হালকা করে অল্প একটু খেয়ে নিয়েছি। এখন হচ্ছে যাবো গিয়ে ব্রাশ করে নিই, তারপর তোমাদের নেলসটা দেখাচ্ছি। অনেক কষ্ট করে সমস্ত কাজ কমপ্লিট করলাম। ফার্স্ট অফ অল আজকে অনেক তাড়াতাড়ি উঠেছি, ভেবেছিলাম একটু তাড়াতাড়ি করে শোবো, কেন জানি না আজকে মানে সকাল থেকে খুব ভালো ছিল, বাট দুপুরের পর থেকে আমার মুড মেজাজ মর্জি সবটাই বিগ্রত থাকলো ধীরে ধীরে। আর ওই একবার যখন খিঁচ ধরে যায় কোনো কিছুতে, মন মেজাজ উঠে যায় যেই জায়গাটা থেকে, তখন আর কোথাও গিয়ে সেইটাকে অ্যাডজাস্ট করা যায় না। হ্যাঁ, বাট তবুও আমি চেষ্টা করছি, সামাও খুব ধৈর্যের পরীক্ষা দিচ্ছি। তো হ্যাঁ, সেই করে আবার ওখানে গেলাম, সেইখানে গিয়েও ধৈর্যের পরীক্ষা আমাকে দিতে হলো, কি হাঁ করে বসে থাকতে হলো 2.5 ঘন্টা, সত্যি শরীরটা দিচ্ছিল না একদম। তো ভেতরে ঢুকে আমি, বাবা মশা গো, কারো এক সেকেন্ড, হ্যাঁ, ভেতরে ঢুকে আমি দেখতে পাচ্ছি টিক করছে লোক, না বসার জায়গা না কিছু, মানে এত কষ্ট হচ্ছিল। তার উপরে আমার কোমরে এত ব্যথা করছে, মানে আমি আর শান্তভাবে থাকতেই পারছিলাম, মানে এত কষ্ট হচ্ছিল। ওখানে তোমরা দেখবে, ওই জন্য আমি গিয়ে ভিডিও করেছিলাম, কিন্তু ওই নেলস যখন করছে আমি আর পারছি না, আমি পুরো মানে হয়ে গেছিলাম যে তুমি করো, আমি পুরো ছেড়ে দিয়েছি ডিজাইনটা দেখানোর পর, জাস্ট আমি এটা চুজ করেছিলাম। তো হ্যাঁ, তোমাদের দেখিয়ে দিই যে ডিজাইনটা কেমন হয়েছে, তারপর বাকি কথা। সারা দিনটা খারাপ গেলেও এটা একমাত্র ভালো, যেটা আমার মনের মতন ডিজাইনটা এক্স্যাক্ট আমি যেমন চেয়েছিলাম তেমন করে দিয়েছে। তো এটাই হচ্ছে আমার নেলস। তো কেমন লাগলো তোমরা জানিও। এই যে ফাইনাল, এটা এখানে কালারটা যেরকমটা আসছে এক্স্যাক্ট সেরকমটা না, এটা কালারটা কিন্তু একটু আলাদা, ক্যামেরায় অন্যরকম একটু দেখায়, তো কিন্তু কালারটা যেরকমটা দেখছো এক্স্যাক্ট সেরকমটা না, অনেকটাই আলাদা কালারটা। তো হ্যাঁ, এটা হচ্ছে আমার ফাইনাল, যেটা গোটা খারাপ দিনের মধ্যে একটা ভালো। তো এটাই ছিল সেই জিনিসটা, যেটা গোটাটা খারাপ দিন, গোটা আমার মুড অফ, গোটা আমার মন মেজাজ খিচিয়ে যাওয়া জিনিসটাকে এক নিমিষে ভালো করে দিয়েছিল, আমার মুখে হাসি এনে দিয়েছিল। এক্স্যাক্টলি এই জিনিসটা যখন ফাইনাল মানে কমপ্লিট হলো, আমাকে দেখালো, আর মানে আমি রিয়েলি প্রচণ্ড খুশি। যে দিদির কাছে করি, ঋতুদি আর কি, এত ভালো করে। আমি এই নিয়ে 3-4 বার মনে হয় ঋতুদির কাছ থেকেই করাচ্ছি, আর ইন ফিউচার আমি ওখান থেকেই করাবো। এত বিহেভিয়ারও খুব ভালো, আর তাছাড়া হচ্ছে কাজও খুব সুন্দর। তো আমি খুব স্যাটিসফাইড এখানে করিয়ে। তো যাই হোক, এইটাই হচ্ছে আমার সারা দিনের একটা ভালো জিনিস, আমার মনটাকে ভালো লেগেছে, আমার মেজাজটাকে ভালো করেছে। তো বাস এটাই ছিল আজকের ভিডিওটা, আর বাড়াচ্ছি না। কালকের ভিডিওটা আবার নতুন করে নতুন কিছু দেখাবো, নতুনভাবে শুরু করবো। তো চলো, আজকে ভিডিওটা এটি করেই রাখছি, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কালকে সকালে একটা নতুন ভিডিওতে। এই ভিডিওতে যদি কিছু ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। আর হ্যাঁ, ফাইনালি আমার পুজো নেলসটাও ডান। তো চলো, টাটা, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে সকালে একটা নতুন ভিডিও। বাই বাই।